যে ছাত্র শিবির তো একটা ছাত্র রাজনৈতিক দল। তাহলে একটা ছাত্র রাজনৈতিক দল যিনি নিজে একটা ছাত্র সংগঠন, সে কিভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়? জামাতের সেক্রেটারি জেনারেল বলেছেন যে সরকার ছাত্র দলকে শিবিরের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। ছাত্র দল শিবিরের বিরুদ্ধে লেলিয়ে দিলে আসলে সরকারের সুবিধাটা কি মনে হয়? আচ্ছা, প্রথমে তো আমি আগের একটা আলাপে বলি, আপনি প্রশ্ন করছিলেন স্যারকে বা ভাইকে যে সংসদে তো ঐক্য দেখা যায়, রাজপথে কেন ঐক্য দেখা যায়, মানে রাস্তায় কেন ঐক্য দেখা যায় না। এটা আসলে বিষয়টা কি, রাস্তায় ঐক্য দেখা যায় না এটাও কিন্তু সত্য না। আপনি যদি এই যে কুষ্টিয়ায় যেই পীরকে হত্যা করা হইলো, পীর শামীমকে পুরোপুরি ঐক্য কইরা কিন্তু হত্যা করা হয়েছে। জামাতের সাবেক শিবির সভাপতি হুকুমের আসামি, খেলাফত মজলিসের চেয়ারম্যান হুকুমের আসামি, ছাত্রদলের নেতাদের ছবি অ্যাটাকের সময় সব জায়গায় দেখা গেছে। সুন্দর ঐক্য করে কিন্তু তারা এই কাজ করছে। একটু লোকাল যদি খোঁজ নেন যে কোরবানির হাটগুলা কিভাবে এবার বরাদ্দ হইতেছে, সারা ঢাকা শহরে কোরবানির হাট কিভাবে বরাদ্দ হচ্ছে, একটু খোঁজ নেন গাবতলী হাটে এবার কত টাকা উঠছে। গাবতলী হাট সর্বনিম্ন টাকায় ইজারা হচ্ছে এবার, পলিটিক্যালি মিলেমিশে কাজ হচ্ছে, ফলে দেখবেন যে আওয়াজ নাই। ফলে যেখানে যেখানে মিলেমিশে কাজ করতে হবে সেখানে সেখানে কিন্তু মিলেমিশে কাজ হচ্ছে। যেখানে মিলেমিশে কাজ হচ্ছে না ওখানে আওয়াজ হচ্ছে। রাজনৈতিক উত্তেজনা তো ধরে রাখতে হবে। আচ্ছা, এখন আমি একটা প্রশ্ন করি, খুব সিম্পল, যে ভাইয়ের ওই আলাপ দিই যে ছাত্র শিবির তো একটা ছাত্র রাজনৈতিক দল। তাহলে একটা ছাত্র রাজনৈতিক দল যিনি নিজে একটা ছাত্র সংগঠন, সে কিভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চায়? 9 দফার মধ্যে খুব বুক ফুলায়া এস এম ফরাদরা বলার চেষ্টা করে যে এটা শিবির ইন্ট্রোডিউস করছে, এটা আমরা কাদের মুখ থেকেও শুনছি যে ছাত্র রাজনীতি বন্ধ। এবার আমি জিজ্ঞেস করছি, আমি একটা ছাত্র রাজনীতি করি, আমি কিভাবে ছাত্র রাজনীতি বন্ধ যেতে পারি, আমি কিভাবে ছাত্র সংগঠন নিষিদ্ধ করতে চাই পারি? এই যে হিপোক্রেসি আচরণের মধ্যে, এই যে এক প্রকার হিপোক্রেসি বা মনে করেন দ্বিচারিতা, এটা তো খুবই স্পষ্ট। এক, দ্বিতীয়ত হইলো যেহেতু এখানে যে পলিটিক্সটা চলতেছে, এই পলিটিক্সে কোনো গুণগত পরিবর্তন আসলে হয় নাই, ফলে আপনার উত্তেজনামূলক কথাবার্তা খুব জরুরি। আপনি প্রচণ্ড উত্তেজনামূলক কথাবার্তা বলবেন, উত্তেজনামূলক দিক নির্দেশনা দিবেন, মেইন প্রবলেমগুলো কিন্তু নাই। আপনি দেখবেন মিয়া গলম পরোয়ার যে কথা বলছে, আমি ধরে নিলাম খুবই রাজনৈতিক শক্তিশালী কথা, কিন্তু আপনি বলেন তো হাম নিয়ে যে এতগুলো শিশু মারা গেল, সেটা নিয়ে আমাদের বিরোধী দল বলেন সরকারি দল বলেন কার মুখে বয়ান আছে? কেন এখন পর্যন্ত এটা সংসদীয় তদন্ত কমিটি হইল না যে কাদের গাফিলতির কারণে আসলে আমরা টিকা পাইলাম না? আজকে 91টা জেলায় 91% জেলায় আপনার এই হামের জীবাণু ছড়ায় গেছে। শিশু বাচ্চারা মারা যেতেছে, কথা নাই কোথাও, দেখেন আপনি আলাপ নাই। মানে কোনো সমস্যা নিয়ে তাদের আলাপ নেই, কিন্তু কোনো প্রকার রাজনৈতিক প্রভাব যেখানে আসে সেখানে তাদের আলাপটা শুরু হয়। যেখানে হলো লাভের হিসাব আছে, লসের হিসাব আছে, এবং এগুলোর সাথে ইকোনমিক্স জড়িত, মানে অর্থনীতি জড়িত যেসব বিষয়ে যেখানে তিনি লাভবান হবেন সেটাতে ঐক্য আছে। কিন্তু আপনি দেখেন হামের টিকা নিয়ে কিন্তু কোনো প্রকার সংসদীয় তদন্ত কমিটি করার জন্য বিরোধী দল কিন্তু পার্লামেন্ট গরম করে ফেলতে পারতেছে না। আপনি দেখেন সরকার দল তো নিশ্চয়ই, কেন সরকার দল করতেছে না সেটা তো সরকার দল খুব ভালো বলতে পারবে। যে আমরা যেটা মনে করেন দেখলাম যে ইন্টারিম আমলে এই চুক্তিগুলো বাতিল করা হয়েছে, তো ইন্টারিম এত বড় ডিসিশন নেওয়া কিভাবে পারলো? কিভাবে এই হামের টিকাগুলো বাংলাদেশে আসা আটকায় গেল? আজকে এইটা নিয়ে আপনি করবেন না তদন্ত? আপনার 200-র উপরে শিশু মারা গেছে।